প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক খুব মজার এবং সহজবোধ্য করতে সিএমআই স্কুলের ধারাবাহিক লেকচার ভিডিওর এই আয়োজন। নতুন আরও একটি পর্বে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। আজকের পর্বে আমরা কার্বক্সিলিক অ্যাসিড সম্বন্ধে জানব। তো কার্বক্সিলিক অ্যাসিড মূলত হচ্ছে যে কার্বক্সিলিক মূলক আছে এরকম জৈব যৌগগুলোকে কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। তার মানে একটা অ্যালকেনের একটা হাইড্রোজেনকে যদি একটা একযোজী এই কার্বক্সিলিক অ্যাসিড মূলক এটা যদি প্রতিস্থাপিত করে তাহলে যে যৌগটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড যৌগ। এই যে কার্বক্সিলিক মূলক আমরা বলতেছি, কার্বক্সিল মূলক বা কার্বক্সিলিক অ্যাসিড, সেই কার্বক্সিল যৌগটা মূলত, কার্বক্সিল শব্দটা মূলত কার্বনিলের প্রথম অংশ এবং হাইড্রোক্সিলের শেষের অংশ মিলে কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে। কার্বনিল মূলকটা কিরকম দেখতে থাকে, এরকম একটা কার্বনিল মূলক, আর হাইড্রোক্সিল মূলক হচ্ছে ওএইচ মূলক। তো এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো, যে COOH মূলক পাবো। তার মানে এটা হচ্ছে কার্বনিল এবং হাইড্রোক্সিল মূলকের সমন্বয়ে গঠিত কার্বক্সিলিক মূলক। কার্বক্সিলিক মূলক আছে এরকম যদি একটা কার্বক্সিলিক মূলক থাকে কোনো একটা যৌগের মধ্যে, তাহলে সেই যৌগগুলোকে বলা হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিড যে যৌগগুলো আছে তার মধ্যে উচ্চতর যে যৌগগুলো থাকবে, অর্থাৎ এই আর এর জায়গায় যদি একটা উচ্চতর অ্যালকাইল মূলক আমরা নেই, মনে করি C15H31 COOH, এই ধরনের বেশি কার্বন বিশিষ্ট যে উচ্চতর মনোকার্বক্সিলিক অ্যাসিডগুলো আছে তাদেরকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড শব্দটা মূলত ফ্যাট বা চর্বি এই শব্দ থেকে এসেছে। কারণ হচ্ছে প্রাণীদেহের যে ফ্যাট বা চর্বি থাকে সেই ফ্যাট বা চর্বিতে এই কার্বক্সিলিক মনোকার্বক্সিলিক অ্যাসিডগুলো মূলত স্টার হিসেবে সঞ্চিত থাকে। ফ্যাট বা চর্বিতে যে অ্যাসিডগুলো থাকে সেগুলো সাধারণত হয় এরকম উচ্চতর কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড। যেমন এটা হচ্ছে পমিটিক অ্যাসিড, যখন C17 এরকম হবে তখন সেটা হবে স্টিয়ারিক অ্যাসিড, যেটা আমরা সাবানের মধ্যে দেখতে পাই, সোডিয়াম স্টিয়ারেট লবণ সেখানে থাকে। এরকম উচ্চতর কার্বন বিশিষ্ট যে মনোকার্বক্সিলিক অ্যাসিডগুলো আছে তাদেরকেই মূলত ফ্যাটি অ্যাসিড বলা হয়। তবে কম কার্বন বিশিষ্ট যে মিথানোয়িক, ইথানোয়িক, প্রোপানোয়িক যে অ্যাসিডগুলো আছে তাদেরকেও বর্তমানে এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আমরা ফ্যাটি অ্যাসিড হিসেবে বলতে পারতেছি যে মনোকার্বক্সিলিক অ্যাসিডগুলোকেই ফ্যাটি অ্যাসিড বলা হয়। এই কার্বক্সিলিক অ্যাসিডগুলো দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। এতক্ষণ যে আমরা উদাহরণগুলো দিয়েছি সবগুলো ছিল অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড, এবং এই COOH মূলকের সাথে যদি একটা ফিনাইল মূলক যুক্ত হয় অর্থাৎ অ্যারোমেটিক অংশ যুক্ত হয় তাহলে হবে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। খুব সিম্পল। আমরা এখন জানবো যে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে আসলে অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করে সেই ব্যাপারটা। কার্বক্সিলিক অ্যাসিড যে আমরা বলতেছি, অ্যাসিড মানে হচ্ছে যে জলীয় দ্রবণে প্রোটন দান করে তাকে অ্যাসিড বলা হয়। তো কার্বক্সিলিক অ্যাসিডগুলো আর COOH সেটা জলীয় দ্রবণের মধ্যে এখানকার একটা হাইড্রোজেন এখান থেকে অপসারিত হয়ে অর্থাৎ প্রোটন আকারে বিয়োজিত হয়ে আর COO অর্থাৎ কার্বক্সিলেট লবণ এবং তৈরি করবে প্রোটন তথা হাইড্রোনিয়াম আয়ন। এই যে প্রোটন দান করতেছে, প্রোটন দান করার জন্য আমরা কার্বক্সিলিক অ্যাসিডগুলোকে অ্যাসিড বলে থাকি, বা এই ধরনের COOH মূলক যুক্ত যে যৌগগুলো আছে তাদেরকে আমরা অ্যাসিড বলে থাকি। এখন আর এর জায়গায় যদি আমরা H নেই তাহলে পাবো COOH অর্থাৎ এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। যদি আমরা আর এর জায়গায় একটা মিথাইল মূলক নেই COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এরকম আরো অনেকগুলো অ্যাসিড, আরো অনেক অ্যাসিড আছে। তো আমরা এখন এই যে অ্যাসিড বলতেছি, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তারপরে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আছে, এগুলোর অম্লধর্মিতাটা তুলনা করব যে এরা কে বেশি অম্লধর্মী। তো প্রথমে দেখি ফর্মিক অ্যাসিডের গঠনটা আমরা প্রথমে একটু লিখি। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড।
তো ফর্মিক অ্যাসিডের দেখো যে মূল অংশ হচ্ছে কার্বনিল মূলক, সেই কার্বনিল মূলকের কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত আছে, আর অ্যাসিটিক অ্যাসিডের সময় কার্বনিল মূলকের যে কার্বনটা আছে তার সঙ্গে একটা মিথাইল মূলক যুক্ত আছে। তো আমরা দেখি যে মিথাইল মূলক থাকার ফলে এই কার্বক্সিলিক অ্যাসিডের অম্লধর্মিতা বাড়ে নাকি এর তুলনায় অম্লধর্মিতা কমে যায়। অম্লধর্মিতা কথাটার মানে হচ্ছে যে এই OH এর যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটাকে ত্যাগ করার যে ব্যাপার সেটাই হচ্ছে অম্লধর্মিতা। এখন এই এইচটাকে ত্যাগ করবে কে? ত্যাগ করবে হচ্ছে এই যে অক্সিজেন আছে, সে হচ্ছে এই এইচটাকে ত্যাগ করবে। এখন কথা হচ্ছে সে কখন ত্যাগ করবে? যখন অক্সিজেনের মধ্যে ইলেকট্রনের ঘাটতি চলে আসবে বা এর ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, তখন সে চাইবে এর সঙ্গে যে বন্ধন যে ইলেকট্রনগুলো আছে, বন্ধন যে ইলেকট্রন, সেখান থেকে ইলেকট্রন নিয়ে তার ঘাটতি পূরণ করতে। তার মানে এই অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব যখন কমে যাবে, তখন সেই বন্ধন থেকে ইলেকট্রন যখন নিজের দিকে নিয়ে নিবে, তখন এই হাইড্রোজেনটাকে প্লাস আয়ন আকারে সে ত্যাগ করবে। এখন দেখো, যখন এই কার্বনের সঙ্গে একটা CH3 বা একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, আমরা জানি অ্যালকাইল মূলকগুলো হয় ধনাত্মক আবেশধর্মী। ধনাত্মক আবেশধর্মী কথাটার মানে কি? ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে কাজ করে। তো কার্বন তথা অ্যালকাইল মূলক যদি ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে কাজ করে, সে যদি কার্বনকে ইলেকট্রন দেয়, তাহলে সেই ইলেকট্রন নিশ্চয়ই এই অক্সিজেনের দিকেও যাবে। অক্সিজেনের দিকে যাওয়া মানে তার ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। ইলেকট্রন ঘনত্ব যখন বেড়ে যায়, তখন এই যে অক্সিজেনের মধ্যকার যে বন্ধনগুলো আছে, সেই বন্ধনগুলো নিশ্চয়ই আরো শক্তিশালী হবে। অক্সিজেনের সাথে এই বন্ধনগুলো যখন আরো শক্তিশালী হয়, তখন এই হাইড্রোজেনকে ত্যাগ করার এই অক্সিজেনের পক্ষে কোনো প্রয়োজন হয় না। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই মিথাইল মূলকটা ইলেকট্রন সাপ্লাই দিয়েছে জন্য অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে গিয়েছে। অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে গিয়েছে মানে হচ্ছে এই যে বন্ধনগুলো আছে সেখানে ইলেকট্রন ঘনত্ব বেড়েছে, তার মানে বন্ধনগুলো আরো বেশি শক্তিশালী হয়েছে। বন্ধন শক্তিশালী হওয়া মানে এগুলো ত্যাগ করা প্রবণতা কমে যাওয়া, ত্যাগ করতে সে চাইবে না। তার মানে যেহেতু এই হাইড্রোজেনকে ত্যাগ করতে চাচ্ছে না, হাইড্রোজেনকে ত্যাগ না করা মানে হচ্ছে তার অম্লধর্মিতা কমে যাওয়া। আমরা জানি হাইড্রোজেনকে ত্যাগ করা বা প্রোটনকে ত্যাগ করাই হচ্ছে অম্লধর্মিতা। যে যত বেশি ত্যাগ করবে, যত সহজে ত্যাগ করবে, সে বেশি তত অম্ল। আর যে কম ত্যাগ করবে, ত্যাগ করা যার পক্ষে কঠিন, সেটা হচ্ছে কম অম্লধর্ম। তার মানে আমরা বলতে পারতেছি যে মিথানোয়িক অ্যাসিড সে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের তুলনায় বেশি অম্লধর্মী। এরপরে দেখো যে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে যে COOH এরকম তো আছেই, এখানে আছে ক্লোরো। ক্লোরো মানে হচ্ছে যে এই কার্বনের সঙ্গে 3টা হাইড্রোজেনের জায়গায় এখন একটা ক্লোরিন আছে, অর্থাৎ এই মিথাইল মূলকের একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন আছে। এটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এটার ক্ষেত্রে কি হবে দেখো, যে এই ক্লোরিন সে কিন্তু এই যে ক্লোরোমিথাইল মূলকটা আছে, সে কিন্তু এবার আর ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে কাজ করছে না। কারণ কি? কারণ হচ্ছে এই ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক একটা পরমাণু, যার ফলে সে এই কার্বনের সাথে যে বন্ধন গঠন করে আছে সেখানকার ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিতে চাইবে। তার মানে এই কার্বনে ইলেকট্রন ঘাটতি হয়ে যাচ্ছে। এই কার্বন ইলেকট্রন ঘাটতি সে পাশের কার্বন থেকে নেওয়ার চেষ্টা করবে। কার্বন থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করা মানে হচ্ছে এই যে বন্ধন যে ইলেকট্রনগুলো আছে সেখান থেকে ইলেকট্রন এদিকে চলে যাওয়া। অর্থাৎ এখানকার ইলেকট্রন ঘাটতি পূরণ করতে এদিকের ইলেকট্রনগুলোকেও কাজ করতে হচ্ছে। তার মানে অক্সিজেনের মধ্যকার ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়া। অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়া মানে হচ্ছে চাইবে এই যে বন্ধন যে ইলেকট্রনগুলো আছে সেখান থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেওয়া। তার মানে এই যে OH যে বন্ধনটা আছে, সেই OH বন্ধন ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে নিতে চাইবে। তার মানে এই বন্ধনটা দুর্বল হয়ে যাবে। OH বন্ধনটা দুর্বল হয়ে যাওয়া মানে হচ্ছে Hটা প্লাস আয়ন আকারে আলাদা হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই ক্লোরিনকে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার জন্য এই কার্বন তথা এই অক্সিজেন তথা OH এর মধ্যকার বন্ধন ইলেকট্রনগুলোকে কাজ করতে হয়েছে। তার মানে এই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের পক্ষে এই
হাইড্রোজেনকে ত্যাগ করা বেশি সহজ। আর যেহেতু বেশি সহজ তার মানে এ বেশি অম্লধর্মী। তার মানে আমরা বলতে পারি যে মিথানোয়িক অ্যাসিডের তুলনায়ও এই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডটা আরো বেশি শক্তিশালী অ্যাসিড। আবার চিন্তা করো, যদি এখানে আরেকটা ক্লোরিন থাকতো, অর্থাৎ ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড যদি হতো, তাহলে তো আরো বেশি অম্লধর্ম হইতো, কারণ তখন দুইটা ক্লোরিনকে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার জন্য এখানকার আরো বেশি ইলেকট্রন যেত। এখানকার বেশি ইলেকট্রন যাওয়া মানে ওএইচ বন্ধনটা আরো দুর্বল হয়ে যাওয়া, মানে এইচটাকে সহজেই ত্যাগ করা, তার মানে এটা আরো বেশি অ্যাসিটিক হতো। কার্বক্সিলিক অ্যাসিড কেন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না? এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে এই প্রশ্নটা খুব সচরাচর এসে থাকে যে কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। এটা আলোচনা শুরু করার আগে আমাদের একটু আইডিয়া নেওয়া উচিত নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কি জিনিস। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া যাওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে নিউক্লিওফিলিক কথাটা কি জিনিস, অর্থাৎ নিউক্লিওফাইল কথাটা কি জিনিস। নিউক্লিওফাইল কথাটা বোঝার আগে আমরা চিন্তা করি যে এ বি হচ্ছে একটা যৌগের অণু, যেখানে এ এবং বি এর মধ্যে আমরা মনে করি যে তড়িৎ ঋণাত্মকতা এর বেশি। তড়িৎ ঋণাত্মকতা যদি এর বেশি হয়, এ এবং বি এর মধ্যকার বন্ধন জোড় ইলেকট্রনগুলো অবশ্যই এর দিকে ঝুঁকে থাকবে। তার মানে এই এ আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হবে এবং এই বি আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে। তো যদি কখনো এই বন্ধনটা ভেঙে যায় কোনো কারণে, যদি এই বন্ধনটা ভেঙে যায়, তার মানে ইলেকট্রনগুলোকে এ নিয়ে নিবে এবং বি থেকে ইলেকট্রনগুলো চলে যাবে। এই যে ইলেকট্রনগুলো এর দিকে আসতেছে, তার মানে যেহেতু ইলেকট্রন আসে তার মানে এটা হবে নেগেটিভ চার্জ প্রাপ্ত, আর বি থেকে যেহেতু ইলেকট্রন যাচ্ছে তার মানে সে হবে পজিটিভ চার্জ প্রাপ্ত। এই যে একটা বন্ধন বিষমভাবে ভাঙার ফলে, অর্থাৎ ইলেকট্রনগুলো সমভাবে না বন্টিত হয়ে বিষমভাবে বন্টিত হয়ে একটার দিকে সবগুলো যে একটাকে নেগেটিভ চার্জ আর একটাকে পজিটিভ চার্জ করার ফলে যেটা নেগেটিভ চার্জ সেটাকে বলা হয় নিউক্লিওফাইল, আর যেটা পজিটিভ চার্জ সেটাকে বলা হয় ইলেকট্রোফাইল। কারণ হচ্ছে যে নেগেটিভ জিনিস সে পজিটিভ জিনিসকে আকর্ষণ করবে, আর আমরা জানি নিউক্লিয়াস সবসময় পজিটিভ চার্জ প্রাপ্ত, আর যে পজিটিভ জিনিস সে সবসময় নেগেটিভ জিনিসকে আকর্ষণ বোধ করবে, আর আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ প্রাপ্ত। এই কারণে যেহেতু পজিটিভ জিনিসকে আকর্ষণ করে এই নেগেটিভ জিনিসটা, তার মানে যেটা নেগেটিভ চার্জ প্রাপ্ত তাকে আমরা বলতেছি নিউক্লিওফাইল, আর যে পজিটিভ চার্জ প্রাপ্ত তাকে আমরা বলে থাকি ইলেকট্রোফাইল। তার মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া এমন একটা বিক্রিয়া হবে যেটা কিনা এই পজিটিভ একটা নেগেটিভ জিনিস সে একটা পজিটিভ জিনিসকে যে আকর্ষণ বোধ করবে। তার মানে পজিটিভ একটা জিনিসের মধ্যে যদি সংযোজন বিক্রিয়া ঘটাতে হয়, যেখানে সংযোজিত হবে সেই পরমাণুটাকে অবশ্যই পজিটিভ চার্জ প্রাপ্ত হতে হয়। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা চিন্তা করি। যখন গ্রিগনয়েড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল দেখেছিলাম, তখন দেখেছিলাম যে HCOH এটা হচ্ছে একটা মিথানল, সেটার সাথে RMgX এই জিনিসটা বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। যখন অ্যালডিহাইড তখন 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, আর যখন কিটোন তখন 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। তো দেখো এরকম কার্বনিল মূলক যুক্ত মিথানল বা অ্যালডিহাইড বা কিটোন যৌগের ক্ষেত্রে কি হয়, কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তার মানে সে এখানকার পাই ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে নেবে। তার মানে এইটা নেগেটিভ চার্জ প্রাপ্ত হবে এবং কার্বনটা পজিটিভ চার্জ প্রাপ্ত হবে। এই যে কার্বনটা পজিটিভ চার্জ প্রাপ্ত হচ্ছে, এই কার্বনের পক্ষে সম্ভব হয় কোনো একটা নিউক্লিওফাইলের সঙ্গে যুক্ত হয়ে সংযোজিত হয়ে একটা সম্পূর্ণ নতুন যৌগ তৈরি করা, এবং সেই নিউক্লিওফাইলটাই হচ্ছে এখানকার আর। আমরা জানি যে গ্রিগনয়েড বিকারক সে মূলত আর মাইনাস Mg প্লাস এক্স এইভাবে থাকে। তার মানে এই যে আর মাইনাস সেটাই হতেছে এখানকার নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা এই পজিটিভ জিনিসটাকে আকর্ষণ করে এখানে এসে যুক্ত হবে। তার মানে উৎপন্ন হয় এখানে HC, এখানে যুক্ত হচ্ছে আর মাইনাস এবং এখানে এই যে নেগেটিভ চার্জ প্রাপ্ত যে ও মাইনাসটা আছে সেই ও এর সঙ্গে যুক্ত হবে এই পজিটিভ চার্জ প্রাপ্ত ইলেকট্রোফাইলটা, সে এসে এখানে যুক্ত হয়ে ও
MgX তৈরি করে। যে যৌগটা পেলাম তাকে পরবর্তীতে আর্দ্র বিশ্লেষিত করে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে থাকি। এখানে যদি আর্দ্র বিশ্লেষণ করাই তাহলে এখানকার একটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হয়, তাহলে আমরা এখান থেকে পাই RCH2OH প্লাস MgOH। মূলত এইভাবে আমরা অ্যালকোহল পেয়ে থাকি। তো মূল কথা হচ্ছে যে কার্বনিল যে মূলকগুলো আছে সেখানে এই অক্সিজেন নেগেটিভ চার্জ প্রাপ্ত হওয়ার কারণে সেখানে এই কার্বন পজিটিভ চার্জ প্রাপ্ত হয়, মানে সেটা নিউক্লিওফাইল দ্বারা আকর্ষিত হয় এবং নিউক্লিওফাইল এসে এখানে সংযোজিত হয়ে সম্পূর্ণ নতুন একটা যৌগ তৈরি করে এবং সেখান থেকে আমরা অ্যালকোহল পাই। তার মানে এই যে কেন্দ্রীয় যে কার্বন আছে সে যদি পজিটিভ চার্জ প্রাপ্ত হয়ে যায় সেখানে নিউক্লিওফাইল গুলো অ্যাটাক করতে পারে। আমরা এখন দেখব যে কার্বক্সিলিক অ্যাসিডে এই পজিটিভ চার্জ প্রাপ্ত হওয়ার ব্যাপারটা হয় কিনা। তো প্রথম এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সিরিয়ালি একটার পর একটা আগাবো এই ট্রান্সফরমেশনটা বোঝানোর জন্য। প্রথমে দেখো এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের সিও মূলক এটা হচ্ছে কার্বনিল মূলক। এখানেও কার্বনিল মূলক ছিল, এখানেও কার্বনিল মূলক আছে। তার মানে অক্সিজেন সে এই পাই ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নিবে। পাই ইলেকট্রনকে নিজের দিকে নেওয়া মানে সে হয়ে যাবে নেগেটিভ চার্জ প্রাপ্ত এবং এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ চার্জ প্রাপ্ত। এখন দেখো কার্বন পজিটিভ চার্জ প্রাপ্ত হলো, মনে হচ্ছে এখনই একটা নিউক্লিওফাইলকে অ্যাটাক করে ফেলবে, কিন্তু তা নয়। এই কার্বনের সঙ্গে যুক্ত আছে একটা তড়িৎ ঋণাত্মক অক্সিজেন, যে কিনা তার মুক্তজোর ইলেকট্রন এই কার্বনকে সাপ্লাই দিয়ে এখানে একটা দ্বিবন্ধন তৈরি করতে পারে। অর্থাৎ সে ইলেকট্রন সাপ্লাই দিয়ে এই পজিটিভ চার্জকে প্রশমিত করে এখানে একটা দ্বিবন্ধন তৈরি করলো। দ্বিবন্ধন তৈরি করার পরে এই অবস্থার সৃষ্টি হলো, এখানে মাইনাস, এখানে অক্সিজেন থেকে যেহেতু ইলেকট্রন চলে গিয়েছে তার মানে এটা হয়ে গেল প্লাস চার্জ বিশিষ্ট। তার মানে আমরা বুঝলাম যে কার্বনের মধ্যে কোনো পজিটিভ চার্জ কিন্তু আসলে রইল না। এখন দেখো অক্সিজেন সে নিজে তড়িৎ ঋণাত্মক একটা পার্টিকেল, সে পজিটিভ চার্জ প্রাপ্ত হয়ে গেছে, এটা চারটিখানি কথা নয়। সে অবশ্যই এরকম পজিটিভ চার্জ প্রাপ্ত হইতে চাইবে না। সে কি করবে? সে চাইবে তার পজিটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন ঘাটতিকে কমানোর জন্য তার পাশের যে বন্ধন ইলেকট্রন আছে সেখান থেকে ইলেকট্রন টান দেয়া যায় কিনা। তো দেখো যে অক্সিজেনের পজিটিভ চার্জকে প্রশমিত করার জন্য সে এই বন্ধনের যে ইলেকট্রন আছে সেটাকে নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে। তার মানে এই ইলেকট্রনকে সে নিজের দিকে নিয়ে নিবে, কারণ তার ইলেকট্রনের ঘাটতি। সেই ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে সে এরকম পজিটিভ চার্জ যেটা ছিল সেটা প্রশমিত হয়ে এরকম সিম্পল অক্সিজেন পরমাণু হিসেবে রইল। যেহেতু অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা এখন আর এরকম বন্ধন নাই, সেই বন্ধন জোর ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজেই নিয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়েছে। তার মানে এই বন্ধনটা আর এখানে এক্সিস্ট করতেছে না। তার মানে এই বন্ধনটা এখন নেই, এইটা আলাদা হয়ে এই প্লাস আকারে বাইরে থাকলো। তার মানে মূলত এখানে কার্বক্সিলেট আয়ন উৎপন্ন হলো এবং প্লাস তৈরি হলো। তো মূল কথাটা এখানে হচ্ছে যে নিউক্লিওফাইল অ্যাটাক করার মতন কার্বনের কোনো পজিটিভ জিনিস এখানে কোনোভাবেই তৈরি হয় না। যখনই পজিটিভ জিনিস তৈরি হয় সাথে সাথে এই অক্সিজেন থেকে ইলেকট্রন সাপ্লাই দিয়ে সে পজিটিভ চার্জটাকে প্রশমিত করে ফেলে। তার মানে এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করার কোনো সুযোগ নেই। যেহেতু নিউক্লিওফাইল অ্যাটাক করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে এই কোনো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না।